হাই স্টুডেন্ট, এসআর ম্যাথ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একাদশ শ্রেণীর লিমিট অর্থাৎ সীমা অধ্যায়ের এমসিকিউ এর কিছু অঙ্ক করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর যারা এই চ্যানেলটি নতুন দেখছো তারা পরের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো তাহলে অঙ্ক শুরু করা যাক। প্রথম অঙ্কটি কী বলছে যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই রুট এক্স সমান কত হবে। এ নম্বর অপশান বলছে 0, বি নম্বর অপশান বলছে -1/2, সি নম্বর বলছে অস্তিত্ব নেই, ডি নম্বর অপশান বলছে 1। তাহলে দেখি অঙ্ক অ্যান্সার কত আছে। তো আমি অঙ্কটা খাতাতে টুকেছি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই রুট ওভার এক্স। তো সমান লিমিট এক্স টেন্স টু 0, লব হরকে আমি এক্স দিয়ে ভাগ করে দেবো। লব এবং হরকে উভয়কে এক্স দিয়ে ভাগ করব। তাহলে সাইন এক্স বাই এক্স আর রুট ওভার এক্স বাই এক্স লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ডট, এটা উল্টে যাবে, উপরে এক্স চলে যাবে বা নিচে রুট এক্স থেকে যাবে। এবার লিমিটটাকে আমি একটু ভেঙে দেবো। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ডট লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই রুট ওভার এক্স। তাহলে এটা সমান কত? এটা সমান হয়ে যাবে 1। লিমিট এক্স টেন্স টু 0, এটা কেটে হয়ে যাবে রুট ওভার এক্স। তাহলে রুট ওভার এক্স, এখানে লিমিটিং মানটা যদি বসে দিই 1.0, 0 হলো উত্তর। তাহলে 0 অপশান আছে, এ নম্বর হচ্ছে অ্যান্সার, 0 অপশান হচ্ছে এ। তাহলে এখানে উত্তরটা কী দাঁড়ালো গিয়ে? তাহলে উত্তরটা হচ্ছে অপশান এ। তারপরে নেক্সট 2 নম্বর অঙ্ক বলছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন 3x বাই এক্স সাইন এক্স সমান কত হবে। এ নম্বর অপশান বলছে 2, বি নম্বর অপশান বলছে 3, সি নম্বর অপশান বলছে 1 আর ডি নম্বর অপশান বলছে 0। তাহলে অঙ্কটা শুরু করি। অঙ্কটা টুকি আমি লিমিট এক্স টেন্স টু 0 সাইন 3x বাই সাইন এক্স, এটাকে আমি সমান লিমিট এক্স টেন্স টু 0 সাইন 3x বাই 3x ইন্টু 3x করতে পারি, বাই সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স, এটাও করতে পারি আমি। এটাকে আমি একটু সেপারেট, লিমিটটাকে সেপারেট করে দেবো। লিমিট এক্স টেন্স টু 0 সাইন 3x বাই 3x বাই লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ডট, এখানে 3x বাই এক্স করে দিলাম। লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এখানে এক্স এক্স কেটে যাবে, কেটে গেলে 3টা বাইরে চলে আসবে। এখানে দাঁড়াচ্ছে এটাকে লিমিট 3x টেন্স টু 0 সাইন 3x বাই 3x বাই লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ডট 3টা বাইরে নিচে আসি ইকুয়াল টু 3। তাহলে এটা সমান হয়ে যাবে 1, এটা সমানও 1। এখানে একটু লিখতে হবে যে এক্স টেন্স টু 0 হলেও 3x টেন্স টু 0 হবে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কত হলো 3। তাহলে অপশান 3 অপশান কী আছে দেখি, বি নম্বর অপশান, অপশানটা হচ্ছে বি নম্বর। তারপরে নেক্সট অঙ্ক লিমিট এক্স টেন্স টু π/2 cos x বাই π/2 মাইনাস এক্স সমান, এ নম্বর অপশান বলছে 3, বি নম্বর 2, সি নম্বর 1, ডি নম্বর 0। তাহলে দেখি উত্তরটা কী বেরোয়। এখানে আমি অঙ্কটা টুকেছি
লিমিট এক্স টেন্স টু পাই বাই টু কস এক্স বাই পাই বাই টু মাইনাস এক্স। তো এই অঙ্কটাতে পাই বাই টু মাইনাস এক্স সমান ধরে নেব জেড, পাই বাই টু মাইনাস এক্স ইকুয়াল টু জেড। তাহলে বা এক্স সমান কী যাবে পাই বাই টু মাইনাস জেড। আর এখানে এক্স টেন্স টু পাই বাই টু হলে জেড টেন্স টু বেরোবে জিরো, জেড টেন্স টু বেরোবে জিরো। এখানে মানগুলো বসিয়ে দেবো। লিমিট জেড টেন্স টু জিরো কস অফ এক্সের বদলে বসাবো কি পাই বাই টু মাইনাস জেড, পাই বাই টু মাইনাস জেড পাই, এটা সমান আমি জেড ধরলাম জেড। লিমিট জেড টেন্স টু জিরো কস জেড, কস পাই বাই টু মাইনাস জেড মানে সাইন জেড, সাইন জেড বাই জেড। এই পুরোটার মান কত ফর্মুলা থেকে আমরা জানি এক, এক হলে অ্যান্সার। এক অপশান আছে দেখি হ্যাঁ সি নম্বর হচ্ছে উত্তর। এটা উত্তর কী দাঁড়ালো গিয়ে দাঁড়ালো সি নম্বর। তারপর নেক্সট অঙ্ক লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর সাইন এক্স মাইনাস কস এক্স বাই এক্স মাইনাস পাই বাই ফোর ইকুয়াল টু এ নম্বর অপশান 3, বি নম্বর অপশান √3, সি নম্বর অপশান 2, ডি নম্বর অপশান √2। তাহলে অঙ্কটা টু কি? অঙ্কটা বলছে লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর সাইন এক্স মাইনাস কস এক্স বাই এক্স মাইনাস পাই বাই ফোর। তাহলে এখানে এক্স মাইনাস পাই বাই ফোর সমান জেড ধরে নিতে হবে। তাহলে ধরি এক্স টেন্স টু জিরো হলে জেড এক্স টেন্স টু পাই বাই ফোর হলে জেড টেন্স টু জিরো। লিমিট জেড টেন্স টু জিরো কস অফ এক্সের মান কত হবে, এক্সের মান বেরিয়ে যাবে এখান থেকে জেড প্লাস পাই বাই ফোর, সরি এটা কস সাইন আছে, সাইন জেড প্লাস পাই বাই ফোর মাইনাস কস জেড প্লাস পাই বাই ফোর বাই জেড। এবার এটাকে আমি কস এ প্লাস বি সরি সাইন এ প্লাস বি সূত্র ভেঙে দেবো, ঠিক আছে। ইকুয়াল টু লিমিট জেড টেন্স টু জিরো, তাহলে সাইন জেড ডট কস পাই বাই ফোর প্লাস কস জেড ডট সাইন পাই বাই ফোর মাইনাস এটাকেও আমি ভেঙে দেবো, কস এ প্লাস বি সূত্র ভেঙে দেবো। তাহলে এখানে যাবে কস জেড ডট কস পাই বাই ফোর মাইনাস প্লাসে মাইনাস যাবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে সাইন জেড সাইন পাই বাই ফোর, সাইন পাই বাই ফোর বাই জেড। লিমিট জেড টেন্স টু জিরো কস পাই বাই ফোরের মান 1/√2 সাইন জেড প্লাস সাইন পাই বাই ফোরের মান 1/√2 কস জেড প্লাস সরি প্লাস না মাইনাস কস পাই বাই ফোরের মান 1/√2 কস জেড প্লাস সাইন পাই বাই ফোরের মান 1/√2 সাইন জেড বাই জেড। তাহলে এখানে কিছু কাটাকাটি যাবে, হ্যাঁ একটা কেটে যাবে, এটা আর এটা কেটে গেল, তাহলে থাকলো এটা এবং এটা। তাহলে এটা হচ্ছে লিমিট জেড টেন্স টু জিরো 2√2 মানে 1/√2 সাইন জেড প্লাস 1/√2 সাইন জেড যোগ করলে 2√2 সাইন জেড বাই জেড, 2√2 বেরিয়ে যাবে বাইরে, তাহলে 2√2 বেরিয়ে গেল। লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড বাই জেড, এটা মানে কত 1, তাহলে এটা কেটে যাবে, কেটে গিয়ে √2 অ্যান্সার হয়ে গেল। তাহলে √2 উত্তর আছে কিনা একটু দেখে নিই, অপশানে আছে কিনা। হ্যাঁ ডি নম্বর অপশান হচ্ছে অপশান ডি, তাহলে এটা উত্তর কী দাঁড়ালো অপশান ডি।
নেক্সট অঙ্ক 5 নম্বর, লিমিট x টেন্স টু 4 x টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2 বাই x মাইনাস 4 সমান কত? এ নাম্বার অপশান হচ্ছে 16, বি নাম্বার অপশান হচ্ছে 18, সি নম্বর হচ্ছে 19, ডি নম্বর হচ্ছে 20। তো এই অঙ্কটা একদম সোজা। কি প্রথমে লিমিট x টেন্স টু 4 x টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2 বাই x মাইনাস 4। আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। এটা যদি থাকে এটা সমান আমরা লিখতে পাবো n a টু দি পাওয়ার n মাইনাস 1 এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে এখানে সূত্রটা হয়ে যাবে এরকম যে 5/2 সামনে চলে এলো, 4 টু দি পাওয়ার 5/2, তাহলে ইকুয়াল টু 5/2, এটাকে ভেঙে দেবো, এখানে -1 হবে। তাহলে এখানে 4 টু দি পাওয়ার, এখানে লসক হবে 2, 5 - 2, 5/2 ইন্টু 4 টু দি পাওয়ার 3/2, এটাকে একটু ভেঙে দিতে হবে। তাহলে 5/2 ইন্টু 2 টু দি পাওয়ার 2, 4টাকে ভেঙে 2 টু দি পাওয়ার 2 করে দিলাম, বাই 3 টু দি পাওয়ার 2 কেটে গেল, তার মানে 5/2 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 5 ইন্টু 2 টু দি পাওয়ার 2 হয়ে যাবে। এটা 4 5 20 হলো অ্যান্সার। 20 অপশান ডি নাম্বার অপশান। তারপরে নেক্সট 6 নম্বর অঙ্ক, মনে করি f অফ x ইকুয়াল টু √x প্লাস 3 বাই x প্লাস 1 হয়, তাহলে লিমিট x টেন্স টু -3 - 0 f অফ x এর মান কত হবে? এ নম্বর অপশান 0, বি নম্বর হাফ, সি নম্বর -1/2, ডি নম্বর 1। তাহলে অঙ্কটা কি? লিমিট x টেন্স টু -3 - 0 f অফ x ইকুয়াল টু লিমিট x টেন্স টু -3 - 0 f অফ x সমান কত? √x প্লাস 3 বাই x প্লাস 1। এটা একদম সোজা, লিমিটিং মানটা বসিয়ে দেবো শুধু। তাহলে √-3 প্লাস 3 বাই -3 প্লাস 1 ইকুয়াল টু, এটা 0 হয়ে যাবে উপরেটা, এটা -2 ইকুয়াল টু 0। 0 কত নম্বর অপশান? এ নাম্বার অপশান। নেক্সট 7 নম্বর, লিমিট x টেন্স টু 1 x প্লাস x স্কোয়ার প্লাস x কিউব প্লাস ডট x টু দি পাওয়ার n মাইনাস n বাই x মাইনাস 1 এর মান কত? এ নম্বর অপশান হচ্ছে n, বি নম্বর হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, সি নম্বর অপশান হচ্ছে n ইন্টু n মাইনাস 1/2, ডি নম্বর অপশান হচ্ছে n প্লাস 1/2। তাহলে অঙ্কটা আমি প্রথমে টুকি। লিমিট x টেন্স টু 1 x প্লাস x স্কোয়ার প্লাস x কিউব প্লাস ডট x টু দি পাওয়ার n মাইনাস n বাই x মাইনাস 1। তো এই অঙ্কটাকে আমি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো এল হসপিটাল রুলসটা কি? যে 0/0 ফর্ম হয়ে গেলে ওটাকে উপরের ডেরিভেটিভ বাই নিচের ডেরিভেটিভ, উপরের ডেরিভেটিভ বাই নিচের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে করব। তাহলে এখানে 0/0 ফর্ম ইকুয়াল টু লিমিট x টেন্স টু 1 এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস ডট n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 আর 0 বাই এক্সের ডেরিভেটিভ 1, এর ডেরিভেটিভ 0, মানে 1 মানে কিছু না, থাক বাই 1। এবার লিমিটিং মানটা বসিয়ে দেবো। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট প্লাস n, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট প্লাস n, এটা স্বাভাবিক সংখ্যার n সংখ্যক পর্যন্ত এই সমষ্টির ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে এটা কত নম্বর অপশান? অপশান হচ্ছে বি নম্বর অপশান। নেক্সট, যদি লিমিট x টেন্স টু 3 আলফা x স্কোয়ার মাইনাস বিটা বাই x মাইনাস 3 সমান 12 হয়, তবে এ নম্বর অপশান আলফা সমান 1 বিটা সমান 2, বি নম্বর অপশান আলফা সমান 2 বিটা সমান 9, সি নম্বর অপশান আলফা সমান 2 বিটা সমান 18, ডি নম্বর অপশান আলফা সমান 12 বিটা সমান 36। তাহলে অঙ্কটা করতে হবে। এই অঙ্কটাতে প্রথমে আমি ধরি আলফা x স্কোয়ার মাইনাস বিটা ইজ ইকুয়াল টু x মাইনাস 3 বাই cx প্লাস ডি, और আলফা x স্কোয়ার মাইনাস বিটা ইকুয়াল টু, এটা গুণ করলে কত হয়ে যাবে? cx স্কোয়ার প্লাস dx माइनस 3cx माइनस 3d और अल्फा एक्स स्क्वायर माइनस बीटा इक्वल टू
সি এক্স স্কোয়ার, এখান থেকে এক্স কমন নেবো, প্লাস এক্স কমন নিলে ডি মাইনাস থ্রি সি আর মাইনাস থ্রি ডি বসে গেল। তাহলে উভয় পক্ষে যদি এটাকে আমি তুলনা করি তাহলে অতএব আলফা সমান কত যাবে, এখানে এক্স স্কোয়ার সহগ আলফা, এখানে এক্স স্কোয়ার সহগ সি, তাহলে আলফা সমান সি, এখানে এক্স সহগ ডি মাইনাস থ্রি সি, এখানে এক্স সহগ জিরো, তাহলে ডি মাইনাস থ্রি সি ইকুয়াল টু শূন্য। আর এখানে কনস্ট্যান্ট টার্ম বিটা মাইনাস বিটা সমান মাইনাস থ্রি ডি, তার মানে বিটা ইজ ইকুয়াল টু থ্রি ডি। তাহলে এখান থেকে অর ডি ইজ ইকুয়াল টু আমি থ্রি সি বের করলাম। এবার ডি এর মানটা এখানে আমি বসিয়ে দেবো, অর বিটা ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু থ্রি সি, তার মানে নাইন সি টাকা বের হলো, তার মানে নাইন সি, কিন্তু এখানে নয় নাইন সি। এখন লিমিট এক্স টেন্স টু থ্রি আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 12, और লিমিট এক্স টেন্স টু থ্রি আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা সমান কী ধরেছিলাম যে এক্স মাইনাস থ্রি ফার্স্ট ব্র্যাকেটে আর সি এক্স প্লাস ডি, এই মানটা বসিয়ে দেবো আমি। তাহলে এক্স মাইনাস থ্রি আর এখানে সি এক্স প্লাস ডি বাই এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু 12, এখানে এক্স মাইনাস থ্রি কেটে গেল। और लिमिट एक्स टेंस टू थ्री सी एक्स प्लस डी इक्वल टू 12, लिमिटिंग मानटा बसिए देव, और তাহলে थ्री सी माइनस प्लस डी इक्वल टू 12, তাহলে এখানে ডি এর মান কত আছে, ডি এর মান থ্রি সি, और थ्री सी प्लस थ्री सी इक्वल टू 12, और सिक्स सी इक्वल टू 12, और सी इक्वल टू 2, এই সি এর মান কত বের হলো 2, সি এর মানটা আমি এখানে বসিয়ে দেবো, বিটা ইকুয়াল টু 9 সি আছে, তাহলে এখানে বসিয়ে দেবো। তাহলে অর্থাৎ বিটা ইকুয়াল টু 9 সি বসিয়ে এখানে লিখবো, সে যেহেতু বিটা ইকুয়াল টু 9 সি, তাহলে অর্থাৎ বিটা সমান কত যাবে 9 ইন্টু 2 সমান 18, বিটার মান কত বের হলো 18, সি এর মান 2 আবার এখানে বসিয়ে দেবো, আলফা ইকুয়াল টু সি জানি, তাহলে আলফা ইকুয়াল টু 2, তাহলে অর্থাৎ আলফা ইকুয়াল টু 2 আর বিটা ইকুয়াল টু বেরিয়ে গেল 18। কত নম্বর অপশান দেখি, আলফা সমান 1 বিটা সমান 2 এটা হলো না, আলফা সমান 2 বিটা সমান 9 এটা হলো না, আলফা সমান 2 বিটা সমান 18, এই সি নাম্বার অপশান, তাহলে এখানে লিখে দেবো অ্যান্সার সি।